আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু আরেকটা রমজান আমাদের জীবনে চলে আসলো। সবাইকে রমাদানের শুভেচ্ছা, রমাদান মোবারক। তো আমি রমজানের একদিন আগে যেদিন আমরা তারাবি পড়ব তার আগের দিন হচ্ছে আমি বাজারে গিয়েছি। তো রমজানের কেনাকাটা বলে কথা, প্রচুর মানুষের ভিড়, যেহেতু আর একটা দিন বাকি ছিল রমজানের। তো এখানে একটা ব্র্যান্ডের প্রমোটিং হচ্ছিল। এই ব্র্যান্ডটা ওরা 1 পাউন্ড করে কিন্তু সব ফ্রোজেন আইটেমগুলো দিচ্ছিল, সমোচা, তারপর পুরি, সিঙ্গারা এগুলা, আর এক পাশে আবার ফ্রাই করে কিন্তু সবাইকে ফ্রি খাওয়াচ্ছিল। তো আমরা পুরি নিয়েছিলাম, নাগা পুরি ছিল, প্রচণ্ড ঝাল ছিল। তো ওটা খেলাম। আর এখানে বিভিন্ন রকমের রেডিমেড ভর্তা থেকে শুরু করে আচার সব কিছু কিন্তু পাওয়া যায়। লন্ডনে কি না পাওয়া যায় আমাদের, আপনি এখানে চাইলে সব পাবেন। এখানে হচ্ছে আমাদের দেশি যে মাছগুলা সেগুলো ফ্রোজেন করে রাখা ছিল, তারপরে মাছের ডিম ছিল। তো আমি একটা ইলিশ মাছের ডিম 1 প্যাকেট নিয়েছি। আর এইখানে দেখেন একদম রেডি করা কিন্তু আমাদের বাংলাদেশের মাছের তরকারি ছিল। তো যারা ব্যাচেলার আছে এখানে, সিঙ্গেল স্টুডেন্ট, তারা কিন্তু নিয়ে জাস্ট ওয়ার্ম আপ করে আর একটু ভাত রান্না করে খেয়ে নিতে পারে খুব ইজিলি। তো আমরা ওইখান থেকে ফ্রোজেন আইটেমগুলো যা যা লাগে সব নিয়ে নিলাম। আর এখানে ফ্রেশ মাছ কিনবো, তো সিব্রিম মাছ 4টা অর্ডার করলাম, একটা ইলিশ মাছও অর্ডার করলাম, আর সাথে 2 কেজি চিংড়ি নিয়েছি। আর এখানে দেখেন জিলাপি বানানোর জন্য একদম রেডি করা কিন্তু সব কিছু, জাস্ট আপনি পানি দিয়ে গুলে, আর বটলটাও কিন্তু দিয়ে দিয়েছে যেটা দিয়ে আপনি পেঁচিয়ে ডিজাইনটা বানাবেন। তো 1 প্যাকেট আমি নিলাম, ট্রাই করে দেখব কেমন। আর এখানে রেডি চানা আছে, ক্যান চানা, তো চিকপিস আর কি। তো ওগুলা এবার আমি নিয়েছি। প্রতিবার তো আমি পিসটা বয়েল করে তারপর ভুনা করি, তো এবার নিয়ে দেখি কেমন লাগে ক্যানটা, কখনো আমি ট্রাই করিনি। তো এরপর আমরা এখানে মিট নিতে চলে আসলাম। 3টা বেবি চিকেন নিলাম, তারপর বিফ নিলাম, মগজ নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন গাছ থেকে একদম পেড়ে আমাদের লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। কাঁচা আম ছিল। বাংলাদেশে কিন্তু এখন আমের সিজনও না, বাট আমরা কিন্তু এখানে পাকা আম বলেন, কাঁচা আম বলেন, এই কি বলে কাঠ লিচু, তারপর আমরা যে লিচু খাই, জলপাই, বড়ই, সব কিছু এখানে আছে। এখানে কোনো সিজন লাগে না, কারণ বিভিন্ন দেশ থেকে ট্রপিক্যাল ফ্রুটগুলা কিন্তু চলে আসে। তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেল। এখন আমরা কাউন্টারের দিকে গেলাম, আর যাওয়ার আগে কিন্তু আবার 2টা সমোসা নিয়ে আমরা খেতে আসলাম বাসায়। তো বাসায় আসার পরে আমি সব বাজার টাজার গুছিয়ে নিয়েছি। আর এই দিনটা ছিল হচ্ছে প্রথম রোজার আগের দিন। এখন যে দেখতে পাচ্ছেন আমি পুরো বাসাটা আজকে ক্লিনিং করব, প্লাস রাতে কিন্তু একটু সেহরির জন্য আমার খাবার দাবারও রান্না করতে হবে। তো আমি সারাটা দিন আজকে কাজে লাগাবো বাসা ক্লিনিংয়ে। তারপর আমি সন্ধ্যার পরে রান্না টান্না করে একবারে শাওয়ার করে তারাবিটা পরে ফেলবো। তো প্রথমে চলে এসেছি আমার ড্রেসিং টেবিলের এখানে। অনেক দিন ধরে ডিপ ক্লিনিং করা হচ্ছে না ড্রেসিং টেবিলটা। তো রমজান আসার আগে তো বাসা টাসা সবই ডিপ ক্লিন করি আমি অলওয়েজ, আপনাদের গত বছরও দেখিয়েছি। তো এইবারও সেম, সব কিছুতে খুব ধুলা পড়ে থাকে। তো এগুলা প্রতি মাসে একবার হলেও একটু ওয়াইপস করে নিলে ভালো লাগে দেখতে দেখতে কিভাবে যে একটা বছর কেটে যায় একদম চোখের পলকে, বোঝাই যায় না। সেই দিন মনে হলো যে আমরা রোজা রাখলাম, ঈদ পালন করলাম, কিন্তু দেখেন আবার কিন্তু বছর ঘুরে আরেকটা রমজান চলে আসলো। তো আমাদের জীবন থেকে সময়গুলা ইদানিং এত দ্রুত চলে যাচ্ছে, বোঝার কোনো উপায় নেই। তো এই জন্য চিন্তা করি, সময় যেহেতু খুব দ্রুত চলে যাচ্ছে, তো আমাদের সবার উচিত কষ্ট পুষে না রেখে, মন খারাপ করে না থেকে সবাই জীবনটা উপভোগ করা উচিত ভালো উপায়ে। এমন না যে যা ইচ্ছা তাই করে ফেললাম,
যেটা মন চাইলো সেটা, এমন না, কিন্তু ভালো কাজ দিয়ে সবার সাথে ভালো সম্পর্ক রেখে, তো যাতে দিন শেষে আমরা বলতে পারি যে না, আমাদের জীবনটা ভালো কেটেছে। কারণ সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। ধরে রেখে আসলে বসে থেকে সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের হাতে নেই। আপনি সকালে ঘুম থেকে উঠবেন, দেখবেন কিভাবে যেন রাত আবার চলে আসলো, অথচ আপনি কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠলেন। তো আসলে সময়টা কাজে লাগাতে হবে। যদিও আমি বলছি, বাট আমি নিজেও কিন্তু কিভাবে কাজে লাগাচ্ছি, কোনো প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাচ্ছি কিনা আমি নিজেও জানি না। কিন্তু এই বছর থেকে চেষ্টা করব যে যাতে প্রোডাক্টিভ কোনো কিছুতে কাজে লাগাই, আর যেটা আমার জীবনে প্রয়োজন না, যেসব বিষয় আমার কোনো লাভ বা লস কোনো কিছুই নেই, সেগুলো বিষয় আমি অ্যাভয়েড করব, আর সেগুলো নিয়ে বেশি চিন্তা করব না। তো দেখা যাক কতটুকু করতে পারি। প্রতি বছরে তো নতুন নতুন অনেক রেজলিউশনই রাখি, এটা করব, সেটা করব, এটা করব না, ওইটা করব না, কিন্তু দেখা যায় বছর শেষে তার হয়তো হাফ করতে পেরেছি, বা কোনো কোনো বছর কোনোটাই করা হয়নি। কিন্তু যেহেতু আস্তে আস্তে বয়স বাড়ছে আর সময়ও খুব দ্রুত চলে যাচ্ছে, তো এখন থেকে সিরিয়াস হয়ে কিন্তু আমরা যেগুলো রেজলিউশন চিন্তা করি সেগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। তো দোয়া রাখবেন সবাই আমাদের জন্য, আমরা যাতে সেটা করতে পারি, আর একজন অপরজনের জন্য আমরা সবাই সবার জন্য আর কি দোয়া করব, যাতে সবার মনের ইচ্ছা, নেক মনের ইচ্ছা আল্লাহ পূরণ করেন এবং সবাইকে হেদায়েত দান করেন। তো অনেক জ্ঞানী কথা বলে ফেললাম, যদি আমি নিজেও তেমন একটা কিছুই বুঝি না, অনেক ভুল ভ্রান্তি করি, সব কিছু পারফেক্টলি হয় না, পারফেক্টলি আসলে কারোর জীবনেই হয় না আর কি, আমরা ভুল ভ্রান্তি অনেক করি। তো ওগুলাই এই বছর কমিয়ে আনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার এই ড্রেসিং টেবিলের এই কর্নারটা কিন্তু আমার খুবই প্রিয় একটা কর্নার, কারণ এখানে আমার কিছু পছন্দের পারফিউম আছে, যেগুলো আমি শেষ হয়ে যাওয়ার পরেও লাস্টে কিন্তু অল্প অল্প করে রেখে দিয়েছি, কারণ একটু রাখতে ইচ্ছা করে আমার যে এটার সেন্টটা কেমন ছিল, এটার ফ্রেগরেন্সটা, সেটা মনে রাখার জন্য। আর আমি চেষ্টা করি, কোনো একটা দেশে গেলাম বা কোথাও বেড়াতে গেলাম, কোনো স্পেশাল জায়গায়, কোনো স্পেশাল অকেশনে, তখন একটা পারফিউম নিতে নতুন। তাহলে কি হয়, আপনি যখন অন্য একটা সময়ে 2 বছর পরে যে সেই সেন্টটা আপনি আপনার গায়ে মাখবেন, তখন কিন্তু আপনার কি বলে এটাকে নস্টালজিক করে দিবে, সেই সময়কার কথাটা মনে করাবে যখন কিন্তু ফার্স্ট এই স্মেলটা ইউজ করেছিলেন এবং ওই কোন অকেশনে করেছিলেন সেটা। এটা কিন্তু হয়, এটা ফ্রেগরেন্সের ক্ষেত্রে হয়, আপনারা ট্রাই করে দেখবেন। যেমন আমি প্রথম যখন আমার হাজব্যান্ডের সাথে আমার হানিমুনে গিয়েছিলাম, সেখানে যে পারফিউমটা আমি ইউজ করেছিলাম, তো ওইটার ফ্রেগরেন্সটা এখনও আমাকে কিন্তু ওই জায়গার স্মৃতি মনে করিয়ে দেয়। তো আমি লন্ডনে আসার পর প্রথম যে পারফিউমটা ইউজ করতাম, প্রথম দিকে ইউনিভার্সিটিতে যেতাম, তো তখন ওইটার স্মেল যখন আমি পাই, তখন কিন্তু আমার ওই সময়গুলোর কথা মনে পড়ে যায়, নস্টালজিক করে দেয় আমাকে। তো এই জন্য এই কর্নারটা আমার খুবই পছন্দ আর কি। তো বেডরুমটা আমি গুছিয়ে আসলাম, আর এখন হচ্ছে আমি ড্রয়িং রুমে চলে এসেছি। এই টিভির নিচে যে টেবিলটা, এইটা পুরোটা আমি ওয়াইপ করে দিব সুন্দর করে। তো বসে বসে ওয়াইপস করলাম। এরপর এখানের এই ফ্লাওয়ারগুলো আমি আজকে চেঞ্জ করে দেব। এগুলো আমি অটামের সময় দিয়েছিলাম, তো এখন এটা চেঞ্জ করে নতুন একটা দিয়ে দিচ্ছি, এই কাশফুলের মতো এই ফ্লাওয়ারগুলো। এটা আরেকটু ব্রাইট কালার আমার আনা উচিত ছিল, কারণ ওয়ালটা তো অফ হোয়াইট, তো এটার সাথে লাইট কালার না একেবারে মিশে গিয়েছে, তেমন হাইলাইট হচ্ছিল না আমি দেওয়ার পরে দেখলাম। তো যাই হোক, এনে যেহেতু ফেলেছি, অনেক সুন্দর ছিল কালারগুলো আমার কাছে, সুদিং একটা কালার মনে হয়েছে, যার জন্য এনেছি, বেশি ওভার ফোকাসিং না, দ্যাটস ওয়াই। তো যাক, কয়েকদিন চলুক এটা, এরপর আরেকটু ভাইব্রেন্ট কালার এনে তারপর ইনশাল্লাহ আবার ডেকোরেট করব। তো আমার ডোরে যে হ্যাঙ্গিংটা ছিল, এইটা এখন চেঞ্জ করে দিচ্ছি। তো রমাদান মোবারক লেখা একটা ডোর হ্যাঙ্গিং আমি এনে রেখেছিলাম,
তো সেটা আজকে দিয়ে দিলাম, একটু ভালো লাগা এই আর কি। বাসাটা আপনি যদি এক একটা অকেশন অনুযায়ী একটু ডেকোরেট করেন, আপনার মনের ভেতরে একটু ভালো লাগে, একটু কাজ করার মোটিভেশন আসে, মনটা ভালো লাগে যে এটা দেখলাম, এটা করেছি। এখানে তো আমরা থাকি, দেখি ক্রিসমাসের সময়, তারপর হ্যালোউইনের সময় এক একটা থিমে ওরা কিন্তু বাসা সাজায়। তো আমাদের তো একটাই রমাদান আর হচ্ছে কোরবানির ঈদ। তো রমাদানটাই বেশি আমাদের জন্য উৎসব লাগে, কারণ হচ্ছে 1 মাস কিন্তু থাকে রমজানটা। তো একটা মাস তো আমরা বাসাটাকে একটু ডিফারেন্ট লুক দিতেই পারি। তো এখানে আমি আমার ডাইনিং টেবিলের ক্লথটাও চেঞ্জ করে দিচ্ছি। তো ক্লথটা একদম সাইজ মতো হয়েছে। আমি এটা অনলাইনে অর্ডার করে আনিয়েছি। বাংলাদেশেও কিন্তু এগুলো পাওয়া যায়, বাংলাদেশে আমি দেখেছি দাম আরও কম। তো আমি এইবার আবার যখন বাংলাদেশে যাব আমি কয়েকটা নিয়ে আসবো টেবিল ক্লথ। আর উপরে যে ট্রান্সপারেন্ট এটা দিয়েছি ম্যাটটা, এটা কিন্তু সাইজে ছোট হয়ে গেছে আনফর্চুনেটলি। আমি বুঝতে পারিনি, সাইজটা ঠিক মতো দিতে পারিনি আর কি। তো আমি টেবিলটা গুছিয়ে নিলাম, একটা রামাদান ক্যালেন্ডারও দিয়ে দিয়েছি এখানে। আমার খুবই পছন্দ হয়েছে ক্যালেন্ডারটা, খুব সুন্দর লাগছিল দেখতে। ভিডিওর চাইতে সামনাসামনি দেখতে আরও ভালো লাগছিল। তো গতবারও এই রামাদানে লাইটিংটা আমি লাগিয়েছিলাম আমার এই কি বলে বারান্দার গেটের সামনে। এবারও এটাই দিয়ে দিয়েছি, কারণ ওটা কয়েকদিন ইউজ করা হয়েছিল, তো আবার খুলে রেখে দিয়েছিলাম, চিন্তা করলাম এবার এটাই দিয়ে দেই, দেখতে ভালোই লাগে। আর এই তো বারান্দাতেও একটু লাইটিং করে দিয়েছি, দেখতে সুন্দর লাগে আর কি, একটা ফেস্টিভ ভাইব আসে, মনটা একটু প্রফুল্ল হয়ে যায়, একটু কাজ করার আর কি কি বলে এনার্জি চলে আসে যদি চারপাশে একটু সাজানো গোছানো থাকে, এই আর কি। আর আমার কাছে এগুলো খুব ম্যাটার করে, আমার মনে হয় প্রতিটা মেয়ের কাছে এগুলো ম্যাটার করে, নিজের সংসার সুন্দর করে গুছানো। আর নিজের মন মতো গুছাতে পারলে কিন্তু সেই সংসারের প্রতি মায়াটাও অনেক বেড়ে যায়। তো আমার সব কিছু শেষ, এখন আমি সেহরির জন্য কুক করে নিচ্ছি। এটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি, আর একটু ভেন্ডি ভাজিও করেছি আমি, বা ঢ্যাঁড়স ভাজি যে যেটাই বলেন। এরপর আমার হাজব্যান্ড বললো আবার সে একটু চিকেন খাবে, তো বললো তুমি চিকেনটা ডিফ্রস্ট করে রেখো, আমি এসে রান্না করব। তো সেটাই করেছিলাম, চিকেনটা বের করে রেখেছিলাম। তো বাসায় আসার পরে ও আমাকে চিকেনটা বানিয়ে দিচ্ছে। তো ওর কিন্তু গরু মাংস ভুনা, তারপর চিকেন ভুনা একটু ডিফারেন্ট করে করে, ওর মন মতো, খুব মজা হয়, ভালো লাগে খুব। তো আমরা কালকে যে বাজার করে নিয়ে এসেছিলাম সেখানে ফ্রোজেন পাটিসাপটা ছিল। তো আমার হাজব্যান্ডের আবার পাটিসাপটা পিঠা খুবই পছন্দ, তো বললো নিয়ে দেখি, ট্রাই করে দেখি যে মজা কিনা। তো এখন রান্না করতে করতে ওর ফ্রিজ থেকে এটা বের করে বললো চলো খাই এটা। তো হালকা একটু ওয়ার্ম আপ করে নিব মাইক্রোওয়েভে, অল্প একটু, আপনি 5 থেকে 10 সেকেন্ডের মতো করলেই হয়ে যাবে, বেশি করলে আবার কেমন যেন থকথকে নরম হয়ে যায়। তো অল্প কিছুক্ষণ করি তারপর খেয়ে নিতে পারবেন। তো এই তো আমার মিস্টার, সে মনের মাধুরী মিশিয়ে একদম চিকেন রান্না করছে, আর অনেক কথা বলছিল যে খুব মজা হবে, মজা করে খাবা। তো আমি তো খুব খুশি হই, মাঝে মাঝে 2-1টা আইটেমও যদি রান্না করে আমার খুবই ভালো লাগে, কারণ নিজের হাতে খেতে খেতে না আসলে নিজের রান্নাটা তখন আর মজা লাগে না, তখন মনে হয় কেউ যদি একটু রান্না করতো, একটু ডিফারেন্ট টেস্ট পেতাম, খেতাম। তো ও রান্না করছিল, আমি তো ডাইনিং টেবিলে বসে পিঠা খেলাম, আমার হাজব্যান্ডও একটু খেলো। তো কারিটা প্রায় শেষের দিকে, তো ও আবার কাজ করে আমাকে কিচেনটা আবার একটু গুছিয়ে টুছিয়েও দেয়, চারপাশটা মুছে টুছে, তারপর বেসিনের জিনিসপত্রগুলো ডিশওয়াশারে দিয়ে দিবে। তো যথেষ্ট হেল্প করে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ দেওয়ান সাহেব আপনাকে, আপনি প্রথম রোজায় এরকম মজার একটা চিকেন কারি খাওয়ালেন। তো সেহরির টাইমে আমরা দুজন টেবিলে খাবার নিয়ে একদম আয়েশ করে বসেছি, তৃপ্তির সহকারে খেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথম সেহরি খেলাম। তো এরকম আল্লাহ যাতে আমাদের রিজিকে রাখে, পুরো 30টা দিনই যাতে এরকম সেহরি আমরা খেয়ে রোজা রাখতে পারি।
পৃথিবীর অনেক দেশের মানুষ তো আছে যারা 3 বেলা ঠিক মতো খেতেও পারছে না, তো তাদের কথা মাঝে মাঝে চিন্তা হয়। আল্লাহ পৃথিবীর সবাইকে যেন খাওয়ায় পরিপূর্ণ রাখে, অল্প হলেও যাতে না খাইয়ে মানুষকে না রাখে, এটাই কাম্য। তো যাই হোক, তারপর দিন প্রথম রোজা উঠেছি প্রায় 12টার দিকে। এসেই আমি কিচেনে আগে আলু বয়েল দিয়ে নিলাম আলুর চপের জন্য। আর আমি সেহরির সময় এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা ব্লেন্ড করে নিলাম, পেঁয়াজও বানাবো। তো এখন ডালের সাথে আমি সব ধরনের মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পুদিনা কুচি, যা যা লাগে পেঁয়াজুতে আপনারা যা যা দেন সেই বেসিক মশলাপাতি সেগুলো দিয়ে আমি রেখে দিলাম। মাখাবো না, আমি ফ্রাই করার আগে মাখিয়ে নেব। আর এই তো ক্যান্ড চিকপিসটা, এটা এখন আমি ভুনা করে ফেলবো। তো এটা আসলে বেসিক ভুনা, আপনারা যেভাবে করেন আমিও সেভাবেই করি। আহামরি বেশি মশলাপাতি দিয়ে যে আসল টেস্টটা থাকে চিকপিসের, যে কোনো জিনিসেরই একদম রিয়েল যে টেস্টটা থাকে সেটা আমি নষ্ট করতে চাই না ওভার মশলাপাতি দিয়ে। তো খুব সিম্পল অল্প মশলাপাতি দিয়ে আমি রান্না করা পছন্দ করি। আর যেহেতু রোজার দিন, রোজা রাখবো অনেকক্ষণ না খেয়ে, তারপর কিন্তু আমাদের ইফতারটা করা হবে। তো ওই টাইমে বেশি তেল ভাজা পোড়া জিনিসপত্র তো আমাদের থাকেই। তো 2-1টা আইটেমে যদি একটু মশলাপাতির পরিমাপটা আমরা কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের বডির জন্য খুব ভালো। তো এই জন্যই আমি এটা খুব সিম্পল মশলা দিয়ে করলাম। আর মরিচ গুঁড়া ইদানিং আমি ইউজ করি না, এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়া, একটু হলুদ গুঁড়ো, আর একটু আদা রসুন পেস্টও আমি দিয়েছিলাম। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার রান্না। আর আমি যে আলু বয়েল করলাম সেটা আমি খোসা ছাড়ানোর সময় একটা আলু একটু চটকে এটাতে দিয়ে দিলাম, একটু আর কি আঠালো হবে আর কি। এই তো আমি ছোলা ভুনাটা আরও সময় নিয়ে করি, অনেকে স্পেশালভাবে করি, কিন্তু জানি না আজকেটা আমি খুব সিম্পলভাবে করে নিলাম। তো যাই হোক, খেতে খারাপ হয়নি, মজাই হয়েছে। তো আমি টেবিলে রাখতেছি, একটা একটা রেডি করছি আর টেবিলে রাখছি। বাট আমার হাজব্যান্ড ইফতারটা কিন্তু ফ্লোরে করতেই পছন্দ করে। সুন্নত আমরা মনে করি আসলে আমরা মুসলিমরা, যে ফ্লোরিং করে আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে ফ্লোরে তারপর কিন্তু আমরা ইফতারটা করি। তো যাই হোক, এখন আলুর চপের জন্য আমি তো আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আর আমি তো আলুর চপ আপনাদের গতবার আলুর চপের রেসিপি দিয়েছি, ভেতরে ডিম দিয়ে ব্রেড ক্রাম দিয়ে ওইভাবে করি আলুটা, বেসনে গড়িয়ে করি না। তো সেটার রেসিপি আমার আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে গত বছরের রমাদানের ইফতার প্রিপারেশন ওগুলাতে গেলে আপনারা দেখতে পারবেন। তো এখন আর আমি ফুল রেসিপি এগুলো দেখাচ্ছি না। তো আলুর সাথে আমি সব কিছু মিক্স করে ভেতরে ডিম দিয়ে ব্রেড ক্রামে পেঁচিয়ে একদম রেডি করে নিয়েছি। তো আর কিন্তু সময় নেই, আমি আর ভিডিও করারও সময় পাইনি। আমি সব কিছু একদম তাড়াহুড়া করে ফ্রাই ট্রাই করে এই তো পুরো সাজিয়ে নিয়েছি। ফ্রুট কেটেছি, আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল, ও কিছু ফ্রুটস এনে কেটে নিল, জিলাপি নিয়ে আসলো। তো আলহামদুলিল্লাহ প্রথম রোজা আমাদের খুব ভালো কাটলো, আশা করি আপনাদেরও ভালো কেটেছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।